শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ঠাকুর আমাদের পানে ভুলেও চাইবে না। ঠাকুরকে এত করে ডাকলাম, ঠাকুর আমাদের পানে ভুলেও চাইবে না। ঠাকুর শুধু কারি কারি বেল পাতা নিতে জানে, ফুল নিতে জানে, নৈবেদ্য খেতে জানে, প্রতিদানে কিছুই দিতে জানে না। মা, এত করে ডেকেও যখন ঠাকুরকে আমি সন্তুষ্ট করতে পারলাম না, তখন আর বেল পাতা ফুল দিয়ে সাজাবো না, ধূপ ধুনো দিয়ে তাকে আরাধনা করবো না। না না, রাধা মাধব আজ পাষাণ হয়ে গেছে, তাই তো সেই দরিদ্রের চোখের জল দেখতে পাই না। তাই এই দাতব মূর্তিকে আমি বিসর্জন দিয়ে দেব। না না মা, না, অমন করে বলবেন না মা। আজ আমাদের বিপদের দিনে রাধা মাধব যে আমাদের একমাত্র ভরসা। দুর্গা, আপনি অন্তর দিয়ে রাধা মাধবকে সাজান মা, আর আমি আর ফিরা চোখের জল দিয়ে আমি রাধা মাধবের পা দিয়ে দেব। ছেলেকে আমি ভিক্ষে চেয়ে দেবো মা। ওরে পূজা, পূজা মা, আমার ওরে আমি আমি আর কাঁদবো না রিয়া, আমি কাঁদবো না, আমি আমি আর কাঁদবো না। ওগো ঠাকুর, আমি যদি কোনো অপরাধ করে থাকি সেই শাস্তি তুমি আমাকে দাও। তবু আমার তন্ময়কে তুমি সুস্থ করে দাও ঠাকুর, আমার তন্ময়কে তুমি ভালো করে দাও। ঠাকুর তোমার অন্তরের কথা শুনেছে ধরিত্রী। তন্ময় সুস্থ আছে, তন্ময়ের চোট গুরুতর নয়। হ্যাঁ, তুমি এসেছো? আমার তন্ময় কেমন আছে? আমার তন্ময় ভালো আছে, ভালো আছে। আর জানো, সূর্য সূর্য তার নিজের রক্ত দিয়ে তন্ময়ের প্রাণ ফিরিয়েছে। এবং শুধু তা নয়, ও আমাকে বাবা বলে ডেকেছে, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আর কি বলেছে জানো? বলেছে ও তাড়াতাড়ি তোমার কাছে এসে মা বলে তোমাকে ডাকবে আর তোমার পা ছুঁয়ে প্রণাম করবে। আর এই দুই বোনের কাছ থেকে, পূজা আর দুর্গার কাছ থেকে, ও যে ভাই ফোঁটা নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। কোথায় আমার সূর্য? তাকে সঙ্গে করে নিয়ে এলে কেন? আসবে 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 ধরিত্রী, এত উতলা হয়েও না। এখনই ও তন্ময়কে নিয়ে তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। বাবা, তুমি সত্যি বলছো? বাবা সত্যি বলছো? শুনে শুনে যে আমার কি আনন্দ হচ্ছে, আমি আমি যে আমার আনন্দ ধরে রাখতে পারছি না বাবা। আমি আমি একসঙ্গে দুই দাদাকে ভাই ফোঁটা দেবো বাবা। হ্যাঁ মা, আমিও তো ভাবতে পারছি না যে সূর্য তন্ময়ীকে এতখানি ভালোবাসে। জানিস রে মা, জানিস, সূর্য ওই তন্ময়ের বিছানার পাশে শুয়ে থেকে সারা রাত ওর মাথায় হাত বুলিয়েছে, সব সময় দেখেছে ও সুস্থ আছে কিনা। আমি যখন ওকে বারবার বলেছি, ওরে সূর্য তুই একটু বাইরে গিয়ে কিছু খেয়ে আয় বাবা, ও কি বলেছে জানিস? কি বলেছে বাবা? ও বলেছে, বাবা আমার ভাই যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ যে আমার মুখ দিয়ে এক টুকরো দানা পড়ছে না বাবা। ওরে মা, তোরা যদি দেখতিস তাহলে বুঝতে পারতিস যে সূর্য তন্ময়কে কত ভালোবাসে। ধরিত্রী, একেই বলে রক্তের টান ধরিত্রী, একেই বলে রক্তের টান। ঠাকুর, সত্যি তুমি আছো? যখন তুমি কষ্ট দাও তখন চিৎকার করে বলতে ইচ্ছা হয় তুমি নেই ঠাকুর, তুমি নেই। আবার যখন সুখের পাপড়িগুলো একটা একটা করে হাত থেকে বিছিয়ে দাও, তখন যে তোমার পায়ে মাথা ঘুরে আনন্দে আমার কাঁদতে ইচ্ছে করে ঠাকুর, কাঁদতে ইচ্ছে করে। আর কাঁদতে হবে না মা, তোমাকে দেখো দেখো আমি তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। মা, মা গো, দাদা সূর্য, মা আমি তোমাকে কষ্ট দিয়েছি গো মা, অনেক কষ্ট দিয়েছি। পায়ে নয় মানে পায়ে। ওরে তোর জন্য যে আমার 30টা বছর এই বুকটা আকার করে কেঁদে উঠেছে, সেই আলো নিয়ে তুই আমার বুকে ঝাঁপিয়ে পড়ে সেই হাসি দিয়ে তুই আমার বুকটাকে আবার ভরিয়ে দে বাবা। মাগো মাগো, তোমার মুখটা দেখার জন্য আমি তো 30টা বছর অপেক্ষা করে আছি গো মা। আরে বোনেরা বুঝি কেউ নয়, তাই তো দাদা আমাদের দেখেও না দেখার মতো ভান করছে। তাই কি কখনো হয় রে বোন? তাই কি কখনো হয়? ওরে তুই সে আমার সব থেকে আদরের ছোট বোন রে। ওরে তোর আবদার কি আমি কখনো ভুলতে পারি রে বোন? না 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 না, তোরা তোর কোনো আবদারই ভুলতে পারি না রে বোন। আজ থেকে তুই আমার আরেক বোন।
হ্যাঁ বল। আরে না 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 আচ্ছা আজ আমার বড় আনন্দের দিন, আজ আমার বড় আনন্দের দিন বাবা। আজ আমি সব কিছু হারিয়ে আবার নতুন করে আমি আবার সব কিছু ফিরে পেয়েছি, সব কিছু ফিরে পেয়েছি বাবা। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে সুজাতা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বল, বল কি হয়েছে? বিজলিকে ওরা তুলে নিয়ে গেছে। না ওই তন্ময় আর জয়ন্ত লোকেরা তুলে নিয়ে গেছে। না, অবশ্যই আনন্দের দিদি তুমি কেন অশান্তির ঝড় তুললে? সূর্য কি হবে বাবা, বল না এবার কি হবে? আমি জানি না মা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। তন্ময় তুই এখনো কি চুপ করে থাকবি? না বাবা, আমি চুপ করে থাকবো না, আমি ওদের কাছে দেখে ছাড়বো। সূর্য, আমি শুনেছি বাবা, আমি সব শুনেছি। আমি এবার ওদের শেষ দেখে ছাড়বো। আমিও যাবো তোমার সঙ্গে।